আমাদের সামনে আসতেছে ঈদুল আজহা। এই ঈদুল আজহার জন্য আমরা যারা গরু, ছাগল, বকরি, উট, দুম্বা ইত্যাদি ধরনের যে সমস্ত পশুগুলো আমাদের ঈদুল আজহায় কুরবানি করা জায়েজ আছে, এই সমস্ত পশুগুলো আমাদের কিনতে গেলে বা কোরবানি দিতে গেলে পশুগুলোকে আমাদের তাহকিক করতে হবে। যেই সমস্ত পশুগুলো কোনো রকম খোরা বা নোংরা না হয়, কোনো অঙ্গহানি না হয়। যেমনটি একটা গরুকে কোরবানির জন্য খরিদ করা হচ্ছে, এই গরুটার যদি একটি শিং ভাঙ্গা থাকে তাহলে তা কোরবানি হবে না। তবে শর্ত একটা আছে, যদি ওই শিংটা 3 ভাগের 1 ভাগ ভেঙে যেয়ে থাকে, 2 ভাগ অবশিষ্ট এখনো বাকি আছে, তাহলে কোরবানি করা জায়েজ হইতে পারে। তবু আমাদের কিনতে সময় লক্ষ্য করে কিনতে হবে বা দেখতে হবে যে কোনো রকমের কোনো খুঁত না থাকে। একটা গরু, তার 2টা কান আছে, একটা কান যদি কাটা থাকে, কতটুকুন কান কাটা আছে তাহকিক করিতে হবে। যদি 3 ভাগের 1 ভাগ, তার চেয়ে 3 ভাগের 1 ভাগ যদি কাটা থাকে তাহলে কোনো রকম কোরবানি করা যাইতে পারে। তবে এর চেয়ে বেশি হলে আর কোরবানি করা চলবে না। তাহকিক করতে হবে যাতে আমাদের পশুগুলো কান কাটা না হয়। এরকমভাবে লেজের দিকে লক্ষ্য রাখতে হবে, লেজ কাটা না হয়। 3 ভাগের 1 ভাগ যদি কাটা হয়ে থাকে অথবা তার চেয়ে বেশি যদি কাটা হয় তাহলে কোরবানি হবে না। 1 ভাগ যদি কাটা থাকে তাহকিক করে দেখতে হবে কোরবানি হবে কি হবে না। তা আমরা যে পশুগুলো খরিদ করব, যেই পশুগুলো আমরা কিনব, আমাদের এই পশুর দিকে লক্ষ্য রাখতে হবে যে কোনো রকমের আমাদের এই পশুগুলো খুঁত না থাকে। আর কুরবানি যারা করবেন তাদের জন্য মাসালায় আসতেছে, কোরবানি করতে সময় আমাদের তাহকিক করতে হবে 7 ভাগে 3 ভাগে 2 ভাগ যারা একসঙ্গে কোরবানি করবেন, লোকগুলো অ্যাকুরেট হতে হবে, মুসলমান হতে হবে, ইমানদার হতে হবে, শরীয়তপন্থী হতে হবে। যদি শরীয়তপন্থী না হয়, দুনিয়াবি লোভ, দুনিয়ার আকাঙ্ক্ষা, দুনিয়ার সমাজ দেখানি কোরবানি যদি কেউ করে, তাহার সাথে কোরবানি করা আমাদের সঠিক হবে না, জায়েজ নেই। তবে সুদখোর, ঘুষখোর এরা যদি কোরবানির ভাগী থাকে তাদের সঙ্গে জায়েজ নেই। তবে কিছুটা মশলা শিথিল আছে, এটা আগামী পরিবর্তে বলা হবে। তবে সুদখোর, ঘুষখোর, পরের জমির আলঠালা, আত্মসাৎ করা, জুলুমকারী যারা আছে এদের সঙ্গে কোরবানি না করে দূরে থাকা অতি উত্তম। এবং খোঁজ করতে হবে যাতে আমরা ভালো মানুষ পাই, ভালো অ্যাকুরেট 7টা ভাগই আমরা পাই, তাদেরকে নিয়ে আমাদের কোরবানি করার জন্য প্রস্তুতি থাকতে হবে। পরাই বাংলাদেশের ভিতরে বর্তমানে সুদে মানুষ জর্জরিত। সুদ যারা খায়, ঘুষ যারা খায়, সুদ আলোকের জন্য ব্যক্তিগত হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ভিতরে বলেছেন যে যারা সুদ খায় তাদের সঙ্গে আল্লাহ নিজে যুদ্ধ ঘোষণা করেছে। আল্লাহ যদি নিজে যুদ্ধ ঘোষণা করতে পারে, আমরা আল্লাহর বান্দা হয়ে কেন তাদের বিরুদ্ধে আমরা অ্যাকশন নিতে পারবো না? কেন তাদের বিরুদ্ধে আমরা কোনো কথা বলতে পারবো না? আমাদের হক কথা বলতে হবে। যারা সুদ খায়, যারা ঘুষ খায়, যারা মিথ্যে কথা বলে, যারা জুলুমি করে, যারা পরে জমির আত্মসাৎ করে,
টাকা পয়সা লন্ডন করে এদের থেকে আমাদের দূরে থাকতে হবে। এইটি হচ্ছে আমাদের ইমানি আলামত, ইমানকে হেফাজত রাখা এবং ইমানিভাবে আমাদের থাকা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের সুদ, ঘুষ, মানে রাহাজানি ইত্যাদি জুলুমের থেকে আমাদের হেফাজত থাকার তৌফিক দান করুক। আমিন।